আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা যারা জয়েন করছো, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দিই। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমরা শুরু করে দিই। আমরা আজকে শুরু করবো একটা স্পেশাল টাইপ দিয়ে। এই টাইপটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আলাদা একটা স্পেসিফিক টাইপস। তো এই টাইপসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আর কি। তো তোমরা একটু আমাকে কনফার্ম করো, তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা এই স্পেশাল টাইপটা দিয়ে শুরু করব। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা শুরু করে দিই। আজকে শুরুতেই আমরা একটা স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব। তো এই টাইপটার মধ্যে আমরা অনেক বেশি ঝামেলা করে ফেলি। তো এক্ষেত্রে ধরাটা একটু চিন্তাভাবনা করে ধরতে হয়। তো ওই কারণে আমরা একটু বলে দিচ্ছি এই টাইপটা আলাদা করে। মনে করো তোমার এরকম আছে একটা এরকম আছে ইন্টিগ্রেশন অফ 1/, একটা ফাংশন আছে রুট ওভার, আর একটা ফাংশন আছে। তাহলে আমাদের হরের মধ্যে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে রুটের ভিতরে আর একটা হচ্ছে রুটের বাইরে। এখন এই রুটের ভিতরে এবং বাইরে যারা থাকবে তারা দেখতে কেমন তার উপর ডিপেন্ড করবে আমি তাদেরকে কিভাবে ধরবো। তো তুমি যে কোনোভাবে ধরতে পারো, বাট কমন কিছু টেকনিক ছাড়া ধরলে তোমার এই ম্যাথগুলোতে অনেক ঝামেলা হয়ে যাবে। এমনিতেই ম্যাথগুলো একটু বড় হয়, এই জায়গায় তুমি যদি ভালোভাবে পারফেক্টলি না ধরো, উল্টাপাল্টা করো, অনেক ঝামেলা হয়ে যাবে। তো ওই কারণে আমরা একটু আলাদা করে স্পেশাল টাইপটা মাথায় রাখবো। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/, একটা ফাংশন রুট ওভার আরেকটা ফাংশন। যদি এরকম থাকে তখন আমাদের কি করতে হবে? এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। টোটাল আমাদের এখানে 4 ধরনের ক্যাটাগরি আছে। আমাদের রুটের দেখো ইন্টিগ্রেশন অফ 1/, এই যে দেখো জি অফ এক্স যে ফাংশনটা সেটা একঘাত, আর ফাই অফ এক্স সেটাও একঘাত। এর মানে রুটের ভিতরেরটাও একঘাত, রুটের বাইরেরটাও একঘাত, এটাও একঘাত, এটাও একঘাত। একঘাত মানে তো বুঝো যে আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের 1। যেমন আমাদের মনে করো 2x, আমাদের একটি জি অফ এক্স সমান হচ্ছে 2x - 3। এটা কোন ধরনের ইকুয়েশন? একঘাত ইকুয়েশন। আমি বললাম আমাদের জি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 2x² - 5x + 3। তাহলে এটা হচ্ছে আমার ওকে। তাহলে আমরা দেখি হচ্ছে তোমার মনে করো আমার একটা ফাংশন আছে, আমার কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে 2x - 3 এরকম। যদি এরকম একটা ফাংশন থাকে তাই বুঝতেছো এটা হচ্ছে একঘাত ফাংশন। আর যদি আমার 2x² - 5x + 3 আছে, এটা হচ্ছে দ্বিঘাত ফাংশন। এর মানে একঘাতও হইতে পারে, দ্বিঘাতও হইতে পারে। তো আমার এখানে রুটের ভিতরেও একঘাত, রুটের বাইরেও একঘাত। এরকম একটা এক্সাম্পল দিই। ইন্টিগ্রেশন অফ মনে করে এরকম আছে ইন্টিগ্রেশন অফ 1/, 2x - 3, এগুলো আমি আন্দাজে দিচ্ছি। আর রুট ওভার
আমাদের 3x মাইনাস 1 dx। তাহলে খেয়াল করো রুটের ভিতরে যেটা আছে, আমরা রুটের বাইরের ফাংশনটাকে নাম দিচ্ছি হচ্ছে g অফ x, রুটের ভিতরেরটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে phi অফ x। তাহলে আমাদের এখানে রুটের ভিতরে এটা আছে, আমাদের রুটের বাইরে এটা আছে, রুটের ভিতরে এটা আছে, এটাও একঘাত, এটাও একঘাত। তাহলে তোমাকে যেভাবে ধরতে হবে, দুইটাই যদি একঘাত হয়, রুটের ভিতরে যেটা আছে তাকে আমার জেড স্কয়ার ধরতে হবে। এর মানে তুমি শুরুই করবে এটা দিয়ে, ধরি 3x মাইনাস 1 সমান জেড স্কোয়ার। তাহলে কি বললাম, যদি আমার রুটের বাইরে আমাদের 1 বাই নিচে দুইটা অংশ, একটা রুটের ভিতরে আর একটা রুটের বাইরে, একটা একঘাত আর একটাও একঘাত, দুইটাই যদি আমার একঘাত হয়, তাহলে রুটের ভিতরে যেটা আছে, রুটের ভিতরে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরে তুমি আগাবা, অটোমেটিক ম্যাথটা মিলে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথমটা দেখলাম। এবার সেকেন্ড হচ্ছে জি অফ এক্স হচ্ছে দ্বিঘাত আর ফাই অফ এক্স হচ্ছে একঘাত। এর মানে রুটের ভিতরে একঘাতই আছে, তবে রুটের বাইরে হচ্ছে দ্বিঘাত। যেমন ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ তোমার আছে মনে করো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 রুট ওভার আবার মনে করো 3x মাইনাস 1 dx। এবার দেখো রুটের বাইরে যেটা আছে জি অফ এক্স সেটা হচ্ছে দ্বিঘাত। এবার রুটের বাইরে হচ্ছে দ্বিঘাত, রুটের ভিতরে হচ্ছে একঘাত। তাহলে রুটের বাইরে দ্বিঘাত, রুটের ভিতরে একঘাত। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ভিতরে যেটা, রুটের ভিতরে যেটা, ভিতরে কে 3x মাইনাস 1, এই 3x মাইনাস 1 সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে আমরা প্রথমে বলো এই দুইটা ক্যাটাগরি বুঝছি কিনা, যে আমার এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে, তার মধ্যে যদি এরকম থাকে রুটের বাইরে এবং ভিতরে দুইটাই আমার একঘাত, অথবা বাইরে দ্বিঘাত ভিতরে একঘাত, তাহলে এই ক্ষেত্রে আমরা রুটের ভিতরে যেটা আছে সেটাকে সমান আমরা কত ধরে নিব, জেড স্কয়ার ধরে নিব। বলো আমরা আগে এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলো। এইটা আমরা বুঝছি কিনা বলো। এখন তো সব কিছু ঠিক আছে, ব্লার না তো, হয়তো তোমার ওইখানকার নেট প্রবলেম। তাহলে একটু খেয়াল করো, আমরা আবারও বলতেছি যে আমাদের যদি এরকম থাকে 1 বাই নিচে দুইটা ফাংশন, একটা রুটের ভিতরে একটা রুটের বাইরে, তো রুটের এটাও একঘাত এটাও একঘাত, যেমন এরকম এটাও একঘাত এটাও একঘাত, রুটের ভিতরে যেটা আছে সেটাকে জেড স্কয়ার ধরবো। আর যদি বাইরেরটা আমাদের দ্বিঘাত হয়, ভিতরেরটা যদি একঘাত হয়, তাও আমি রুটের ভিতরেরটাকে কি ধরবো, জেড স্কয়ার ধরবো। এবার আসো যদি এরকম হয় রুটের বাইরে হচ্ছে একঘাত ভিতরে দ্বিঘাত, মানে বুঝছো তো, রুটের বাইরে হচ্ছে কি, বাইরে হচ্ছে একঘাত, এর মানে বাইরে হচ্ছে একঘাত, রুটের ভিতরে হচ্ছে দ্বিঘাত, একঘাত টু দি পাওয়ার দ্বিঘাত। যদি এরকম থাকে অর্থাৎ বাইরে একঘাত ভিতরে দ্বিঘাত, তখন তোমাকে স্পেশালি মাথায় রাখতে হবে রুটের বাইরে যেটা আছে তাকে 1 বাই জেড ধরতে হবে, রুটের বাইরে যেটা আছে তাকে 1 বাই জেড ধরতে হবে। আমি আবারও বলতেছি, যদি আমাদের এরকম থাকে 1 বাই রুটের বাইরে একঘাত ভিতরে দ্বিঘাত, বাইরে একঘাত ভিতরে দ্বিঘাত, সেক্ষেত্রে রুটের বাইরে যেটা আছে সেটাকে 1 বাই জেড ধরতে হবে, রুটের বাইরে যেটা আছে সেটাকে 1 বাই জেড ধরতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যদি ভিতরেও দ্বিঘাত বাইরেও দ্বিঘাত থাকে, রুটের ভিতরেও দ্বিঘাত বাইরেও দ্বিঘাত, তখন তোমার একটাই উপায় আছে, সেটা হচ্ছে এক্সকে তুমি 1 বাই জেড ধরবা, এক্স ইকোয়ালস টু 1 বাই জেড ধরে ম্যাথ করে ফেলবা। মানে ওই যে এক্স এর ফাংশন এক্স ইকোয়ালস, তুমি জাস্ট এক্স ইকোয়ালস টু 1 বাই জেড ধরে ম্যাথটা করে ফেলবা, মিলে যাবে, কোনো সমস্যা হবে না। বলো আমরা একটু বুঝছি কিনা। অর্থাৎ এখানে আমাদের এই 4 ক্যাটাগরির ম্যাথ হইতে পারে, যে তোমার এই ধরনের ম্যাথ যদি এক্সামে আসে তাহলে এরকম আসবে, এখানেও একঘাত এখানেও একঘাত, তাহলে রুটের ভিতরেরটা সমান জেড স্কোয়ার, এখানে দ্বিঘাত এখানে একঘাত, রুটের ভিতরেরটা সমান জেড স্কোয়ার, এখানে একঘাত ভিতরে দ্বিঘাত,
তখন হচ্ছে আমাদের রুটের বাইরেরটাকে 1/z ধরবো, দুইটাই যদি আমার দ্বিঘাত হয় তখন x এর মান 1/z বসাবো, x = 1/z ধরে নিব। এটা হচ্ছে আমার ধরার নিয়মটা। এই 4টা কেস আমার এখানে থাকতে পারে। আর স্পেশাল একটা কেস আছে, যদি আমার উপরে 1 না থেকে x থাকে, উপরে 1 না থেকে x থাকে এবং ভিতরে দুইটাই আমার দ্বিঘাত, এটাও দ্বিঘাত এটাও দ্বিঘাত, তখন আমরা φ(x) = z² ধরতে পারবো। এটা জেনে রাখলে হবে, তবে আমার এতগুলো ম্যাথ আমাদের লাগে না। আমাদের মেইনলি জাস্ট আমি সিস্টেমের সব কিছু বলে দিলাম আর কি, এই সিস্টেমের সব কিছুই আমি তোমাকে বলে দিলাম। তো তোমার হচ্ছে যে যে ম্যাথগুলো লাগবে সেগুলো আমি করাবো। তো তোমাকে যে জেনে রাখা ভালো, যদি হঠাৎ করে কখনো চলে আসে তখন টেকনিকটা মাথায় থাকলে করে কীভাবে শুরু করবে সেটা বুঝবা। শুরু করলে তোমার মাথায় যে বেসিক আছে সেই বেসিক দিয়ে তুমি শেষ করে ফেলতে পারবা। শুরু করাটাই মুখ্য বিষয়। ওকে, তাহলে আমরা এই 5টা ক্যাটাগরি আমরা শিখলাম, যে এই 5টা ক্যাটাগরি এখন আমরা ম্যাথ করা স্টার্ট করি। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের এই টাইপসের 4টা ক্যাটাগরি আমরা দেখলাম। আর উপরে x থাকলে তখন ভিতরে বাইরে দুইটাই দ্বিঘাত থাকে, আর ওই ক্ষেত্রে আমাদের φ(x) = z² ধরতে হয়, মানে ভিতরেরটাকে z² ধরে ম্যাথটা করতে হয়। ওকে, তাহলে আমি ম্যাথ করে স্টার্ট করি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের এখানে কয়েকটা ম্যাথ আছে। আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি, যে ইন্টিগ্রেশন অফ এখানে আছে 2x + 3 √2x + 1 √4x + 3, 2x + 1 √4x + 3 dx। এই বলো আমি কাকে কি ধরবো, দেখি কমেন্টে তোমরা বলো। এতক্ষণ যা পড়াইলাম তার উপর বেস করে তোমরা একটু কমেন্টে বলো আমরা কাকে কি ধরবো। এতক্ষণ যা পড়াইলাম তার উপর বেস করে বলো আমরা কাকে কি ধরবো, এই যারা আটকাচ্ছে বলতেছে এটা তোমার ওইখানকার প্রবলেম। আমার এখানে আমি এভরি টাইম অবজার্ভ করতেছি যে আটকাচ্ছি কিনা, আমার এখানে কোনো প্রবলেম নাই। হয়তো তোমার ওইখানে নেটগত জটিলতা আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি হচ্ছে আমাদের নিচে দুইটা রাশি আছে, একটা রুটের ভিতরে একটা রুটের বাইরে। তাহলে এখানে আমার 4 ধরনের ক্রাইটেরিয়া আমরা একটু আগে দেখছিলাম। ভিতরে এবং বাইরে দুইটাই আমার এক ঘাত। দেখো এখানে x⁻1 এখানে x⁻1, যেহেতু দুইটাই এক ঘাত তাহলে রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা z² ধরবো। তাহলে আমরা শুরুই করবো এভাবে, ধরি কি ধরবো, রুটের ভিতরে যেটা আছে 4x + 3 সেটা = হচ্ছে z²। তাহলে আমরা রুটের ভিতরটাকে আমরা কি করলাম, রুটের ভিতরটাকে আমরা z² ধরলাম। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, বাম দিকে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই 4 × x কে অন্তরীকরণ করলে পাবা 1 প্লাস 3 কে অন্তরীকরণ করলে পাবা 0 dx = z² কে অন্তরীকরণ করলে পাবা 2z dz। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি 4 dx = হচ্ছে 2z dz। কাটাকাটি গেলে আমরা বলতে পারবো 2 dx = হচ্ছে z dz। তো আমার এখানে তো 2 dx নাই, আমার এখানে শুধু dx আছে। তাহলে আমরা dx = বলতে পারি, আমরা dx = আমরা বলতে পারি z dz / 2। তাহলে আমরা dx এর মান পেয়ে গেলাম, মানটা বসাই দিব। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা এখানে অলরেডি আমরা এখানে বলতে পারবো ভাইয়া এভাবে বলা যায় dx, যেটা dx এর জায়গায় আমরা বলতে পারি z dz / 2। আর নিচে রুটের ভিতরে যেটা আছে তাকে আমরা z² ধরে নিছি, এটা আমরা জানি। কিন্তু রুটের বাইরে যেটা আছে সেটাকে আমরা কীভাবে লিখব, এখানে তো আমার 2x + 1 আছে। তাহলে দেখো আমার 2x + 1 আছে, কিন্তু আমার তো 2x + 1 এর মান জানা নাই। আর এখন সেহেতু সে জেটের ফাংশন হয়ে গেছে, এখন তুমি কোনো x রাখতে পারবা না। তাহলে তুমি কি ধরছিলা, তুমি ধরছিলা হচ্ছে
4x প্লাস 3 ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে তোমার কাজ হচ্ছে x এর মানটা কত সেটা বের করা। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করি, 4x ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 3। তাহলে আমরা x এর মান কত পাবো, x এর মান পাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 3 ডিভাইড বাই 4। সেই x এর মানটা এখানে বসাই, 2 ইন্টু x এর মান বসাইলে জেড স্কোয়ার মাইনাস 3 ডিভাইড বাই 4 প্লাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কাটাকাটি করলে জেড স্কোয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 প্লাস 1। এখান থেকে আমরা এভাবে বলতে পারি লসাগু নিলে জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, এর মানে আমরা বলতে পারি জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কার মান, এই 2x মাইনাস 1 এর প্লাস 1 এর মান। অর্থাৎ আমাদের এখানে এটাকে আমরা জেড স্কোয়ার ধরছি, তার জায়গায় জেড স্কোয়ার বসাই দেওয়া যায়, কিন্তু এখানে তো আমি সরাসরি বসাতে পারতেছি না। ওই কারণে যে লাইন থেকে ধরছি সেই লাইন থেকে আগে আমি এক্স এর মান বের করে নেব। সেই এক্স এর মান বের করে নিয়ে আমরা এখানে বসাইয়া এটার মান আসলে জেটের মতো করে রূপান্তর করলে কত সেটা আমরা করে নিলাম। বলো আমরা এটা বুঝছি কিনা। এটা বুঝছি কিনা বলো। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম, সিম্পল হিসাব হচ্ছে ভাই এটার মান আমরা জানি জেড স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে আমরা সিম্পল বলতে রুট ওভার জেড স্কোয়ার মান হচ্ছে অনলি জেড। আর বাকি যেটা আছে 2x প্লাস 1, এই 2x প্লাস 1 এর মান কত হবে, 2 ইন্টু এক্স। এক্স এর মান কত, এই যে আমরা যে লাইনে ধরছি এই 4x প্লাস 3 সমান জেড স্কোয়ার ধরছি, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেললাম। সে এক্স এর মানটা আমরা এখানে বসাইলাম, বসাইয়ে ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2। সেটা আমরা এখানে বসাচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা আমরা বসাই দিলাম, এটা আমরা বসাই দিলাম। এবার তাহলে আমাদের বাকিটা খুব ইজিলি ক্যালকুলেশন করা যাবে। এবার দেখো আমাদের এখানে কি হচ্ছে, এবার আমাদের এখানে কি হবে দেখো, এই জেড কাটাকাটি চলে গেল, এই টু কাটাকাটি চলে গেল। যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, এখান থেকে সিম্পলি বলা যায় ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডি জেড, এভাবে বলা যায়। তাহলে আমাদের দেখো জেড স্কোয়ার মাইনাস 1কে আমরা বলতে পারি 1 স্কোয়ার। তো গত ক্লাসে তো আমরা ফর্মুলা পড়ছি, সেই ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা ছিল, সেই ফর্মুলা তুমি এখানে বসাই দাও। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলাটা ছিল কত, 1 বাই টুয়াইজে লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এটাই ছিল আমাদের ফর্মুলা। তাহলে আমরা সেই ফর্মুলাটা এখানে বসাবো। সেই ফর্মুলা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ আমরা এখানে বলতে পারি এ এর মান হচ্ছে 1 আর এখানে এক্স এর মান হচ্ছে জেড। তাহলে আমরা বলতে পারি 1 বাই 2 ইন্টু 1 লন জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 বাই 2 লন জেডের মান কত। এখন দেখো জেডের মান কত, তুমি তো 4x প্লাস 3কে জেড স্কোয়ার ধরছো, 4x প্লাস 3 যদি জেড স্কোয়ার হয় তাহলে আমরা দেখতেছি জেড এক্সের মান হচ্ছে 4x প্লাস 3, তাহলে জেডের মান কত হবে, জেডের মান হবে রুট ওভার 4x প্লাস 3। তাহলে আমরা জেডের মান বসে দিতে পারি রুট ওভার 4x প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 4x প্লাস 3 প্লাস 1 প্লাস সি, এটাই আমার আনসার। তাহলে আমরা কি বললাম, এই ধরনের টোটাল 4টা টাইপের ম্যাথ থাকতে পারে, সেটা তোমাদেরকে অলরেডি আমি বলছি, আর আমি 4টা টাইপ করাচ্ছি না, শুধুমাত্র এটা ভালোভাবে জেনে রাখলে হবে। তো আমরা ইন্টারমিডিয়েটের জন্য শুধুমাত্র আমাদের এই টাইপসের একগাতেই আসে, তাও যদি আদার্স চলে আসে কীভাবে ধরবা সেটা আমি একটু আগে দেখাই দিছি।
তো এই ক্ষেত্রে আমরা তাহলে একটা ম্যাথ করে দিলাম, এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করলাম, এটাও একঘাত এটাও একঘাত, আমরা কেন ধরবো কীভাবে ধরবো সেটা আমরা একটু আগে বলছিলাম। তাহলে রুটের ভিতরটাকে জেড স্কোয়ার ধরলাম, সেখান থেকে আমরা এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এটাকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিএক্স এর মান পাইলাম এত। এই ডিএক্স এর মানটা বসাই দিলাম, আর রুটের ভিতরে যেটা আছে তাকে জেড স্কোয়ার ধরছি, তাহলে রুট ওভার জেড স্কোয়ার মান হচ্ছে জেড। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 2x + 1, 2x + 1 এর মান কত আমরা জানি না, এটাকে জেডে রূপান্তর করতে হবে। কিভাবে রূপান্তর করব, যে লাইনটা আমরা ধরে নিছি সেই লাইন থেকে x এর মানটা বের করলাম। এই যে আমরা 2x + 1 x এর জায়গায় যদি তুমি এটা বসাই দাও, লসাগু করে ক্যালকুলেশন করলে তুমি এই ধরনের একটা ফরম্যাট পাবা। দেখো জেড জেড কাটাকাটি 2 2 কাটাকাটি সিম্পল একটা ফরম্যাট চলে আসছে। এবার তুমি মান বসালে আনসার বের হয়ে যাবে। এখান থেকে তুমি সূত্র করে বের করলা, জেড তোমার কোয়েশ্চেনে নাই, ওই কারণে জেড এর মানটা বসাই দিবা, যেটা পাইছো এটাই তোমার আনসার। বলো বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, বলো এতটুকু বুঝছি কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরির একটা ম্যাথ ছিল। সো আমাদের এতটুকু, এই টাইপসের আদার্স ম্যাথগুলো তোমরা করে নিবা। এবার আসো আমরা নতুন টাইপসে চলে যাই। এগুলো আমাদের স্পেশাল ক্যাটাগরির ম্যাথ ছিল আর কি, সেই স্পেশাল ক্যাটাগরির আমরা ম্যাথটা দেখাই দিলাম। তো এবার আমরা আমাদের নতুন টাইপসে চলে যাই। এখন আমরা আরও 3টা ফর্মুলা শিখবো। দেখো তোমাদেরকে আরও 3টা ফর্মুলা শিখাচ্ছি। এবার আসো, এই ম্যাথের সাথে আর আদার্স কোনো জিনিসের লিঙ্ক আপ নাই। এখন হচ্ছে আবার নতুন করে আমরা নতুন জিনিস শিখবো। এবার আসো, তোমাদেরকে নতুন করে নতুন জিনিস শেখাতে গিয়ে আমি আবার নতুন করে 3টা সূত্র শেখাবো। আগে যেরকম আমরা 3টা সূত্র দিয়ে করছিলাম, এবার আমরা আবার কয়টা সূত্র শেখাবো, 3টা। সেই 3টা সূত্র কি কি আমরা একটু বোর্ডে লিখে দিই। হ্যাঁ, আমরা 3টা সূত্র কি কি বোর্ডে একটু লিখে দিই। 1 নম্বর সূত্র, দেখো আগে 3টে সূত্র শিখছি, এখন আবার 3টে সূত্র শিখতেছি। 1 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx এর মান হচ্ছে সাইন ইনভার্স x / a + c। তারপর হচ্ছে আরেকটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√x² - a² dx ইকুয়ালস টু হচ্ছে ln x +√x² - a² + c। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ 1/√x² - a² সমান আমাদের ln x +√x² - a² + c। আর আরেকটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√a² + x² বলা যায়, বা a² + x² বলা যে কথা, x² + a² বলাও সেম কথা, সেম কথা। dx ইকুয়ালস টু আমরা বলতে পারি ln x +√x² + a² + c। দ্যাটস ইট। এই 3টা আমাকে ফর্মুলা হিসেবে শিখতে হবে। প্রথমত হচ্ছে এই 3টা ফর্মুলা হিসেবে শিখতে হবে। তবে এই 3টা ফর্মুলার মধ্যে এই প্রথমটা আমার প্রমাণ লাগবে। এই 3টার মধ্যে শুধুমাত্র প্রথমটা আমার প্রমাণ লাগবে, বাকি 2টা আমার প্রমাণ লাগবে না, সূত্র হিসেবে আমরা শিখে ফেলবো। এই প্রথমটা প্রমাণ আমি এখন করব, বাকি 2টা আমরা সূত্র হিসেবে শিখবো। তো এবং প্রথমটা প্রমাণ করার পর 3টাই আমার সূত্র হয়ে যাবে। তাহলে প্রথমে এটা আমরা প্রমাণ করব, 1 নম্বরটা আমরা প্রমাণ করব, তারপর আমি বাকি 2টা শিখাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখনও সূত্রগুলো বলিনি, আমরা বলবো, আগে আমরা প্রথম প্রমাণটা করে ফেলি। তো আমাকে পরীক্ষায় আসলো ইন্টিগ্রেশন অফ 1/√a² - x²। একটু খেয়াল করে দেখো, √a² - x² dx। আচ্ছা, তোমরা একটু কমেন্টে আমাকে বলো তো, আমি যদি এখানে ধরতে চাই কি ধরতে হবে, x = কি ধরবো, a sin θ, a cos θ, a tan θ, a cot θ, a sec θ, a cosec θ। তাহলে এই x = কি ধরা যায় একটু আমাকে কমেন্টে বলো, x = কি ধরা যায় একটু কমেন্টে বলো। 1/√a² - x² dx, এখানে x = কি ধরা যায় আমাকে কমেন্টে বলো। x = আমরা কি ধরতে পারি, x = কি ধরতে পারি, অলরেডি আমরা বলছি যে √ এভাবে থাকলে আমার এভাবে ধরতে হয়।
তাহলে আমরা এখানে x ইকুয়ালস টু আমরা ধরে নিব হচ্ছে a sin থিটা বা a cos থিটা। তাহলে আমি ধরে নিলাম x ইকুয়ালস টু a sin থিটা। তাহলে x কে অন্তরীকরণ করলে 1 পাবো, 1 dx সমান হচ্ছে এটা কনস্ট্যান্ট বের হয়ে গেল, sin থিটাকে অন্তরীকরণ করলে পাবো cos থিটা, পাশে লিখলাম d থিটা। তাহলে আমার dx সমান হচ্ছে a cos থিটা d থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি 1 বাই আমাদের রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এদিকে dx এর মান কত? dx এর মান হচ্ছে a cos থিটা d থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে a cos থিটা d থিটা আর রুটের ভিতরে আমাদের a স্কোয়ার আছে, আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কমন নিয়ে নিলাম। ওকে, তো এবার একটু খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন অফ আমাদের এখানে হচ্ছে a cos থিটা d থিটা আর নিচে হচ্ছে রুট ওভার a স্কোয়ার আছে, 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা বলতে পারি হচ্ছে cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। এবার দেখো রুটটা যদি আমরা তুলে দিই তাহলে আমরা এখানে বলতে পারবো উপরে আছে a cos থিটা, নিচে আছে কত? নিচে আছে দেখো a cos থিটা d থিটা। তাহলে a cos থিটা চলে গেল, তাহলে আমরা কি পেলাম? আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ d থিটা। এবার বলো ইন্টিগ্রেশন অফ d থিটা কে আমাদের কিছু নাই মানে হচ্ছে এখানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে থিটা প্লাস c। এখন প্রশ্ন হলো থিটা কি আমার কোশ্চেনে আছে? না। তাহলে থিটার মানটা কত? এই যে কোন লাইনে থিটা ধরছি? এই লাইনে। তাহলে x ইকুয়ালস টু a sin থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin থিটা ইকুয়ালস টু x বাই a। তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a। তাহলে থিটার মান আসলে অ্যাকচুয়ালি এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটার মান হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c। এটাই আমার আনসার। বলো আমরা বুঝছি কিনা? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx, এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a। এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a। এখন ঠিক আছে কিনা একটু বলো তো? এখন তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে তুমি আগের দিনের ফর্মুলাগুলো একটু খেয়াল করো। আগের দিনের ফর্মুলা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার dx, ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dx। এদের সাথে এদের পার্থক্যটা কোন জায়গায়? ওইখানে আমরা এই তিনটা ফর্মুলা শিখছিলাম। আজকেরগুলা হচ্ছে জাস্ট ওই তিনটা জায়গায় আমার রুট ওভার থাকলে আমরা কিভাবে করব। রুট ওভার থাকলে নতুন তিনটা ফর্মুলা, সেই নতুন তিনটা ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলা প্রমাণ সহ লাগবে। তাহলে প্রথম ফর্মুলার মধ্যে আমরা কি করতেছি? জাস্ট x ইকুয়ালস টু আমরা আমাদের শর্ত অনুযায়ী a sin থিটা ধরলাম। তাহলে dx ইকুয়ালস টু a cos থিটা d থিটা পাবো। আর এখান থেকে আমরা এই জাস্ট মান বসিয়ে দিলাম, x এর মান বসাইলাম a sin থিটা, a স্কয়ার কমন নিলাম, 1 মাইনাস sin স্কয়ার থিটার মান হচ্ছে cos স্কয়ার থিটা, রুট তুলে দিলে a cos থিটা, a cos থিটা কাটাকাটি পাইলাম আমার আনসার থিটা। ওই থিটার মান কত? এ x ইকুয়ালস টু যদি a sin থিটা হয়, sin থিটার মান x বাই a, তাহলে থিটার মান হচ্ছে sin ইনভার্স x বাই a, সেটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে কাজ শেষ। এখন আমাকে এই তিনটে সূত্র মুখস্থ রাখতে হবে।
তো এই তিনটে সূত্র আমরা মুখস্থ রাখবো। প্রথম সূত্রটা অলরেডি আমরা পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স x/a + c। এবার বাকি যে দুইটা তুমি যদি দেখো তাদেরকে তুমি এভাবে বলবা, একটু খেয়াল করে দেখো। এখন তো ঠিক আছে, তাই না? আমার এখানে তো ঠিকই দেখা যাচ্ছে, ব্লাড তো না। আচ্ছা দেখো, তাহলে আমার এই তিনটে সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx সমান হচ্ছে সাইন ইনভার্স x/a + c। আর বাকি যে দুইটা, এই দুইটাকে জাস্ট তুমি সিম্পলি মনে রাখতে পারো কিভাবে ভাইয়া? আমাদের এখানে মনে রাখবো ইন্টিগ্রেশন অফ 1/√x² - a² dx সমান কত? ln x প্লাস যেটা আছে সেটা, x প্লাস যেটা আছে সেটা প্লাস c। দেখো এখানেও ln x প্লাস যেটা আছে সেটা প্লাস c, ln x প্লাস যেটা আছে সেটা প্লাস c। তাহলে আমরা এখানে বলতে পারতেছি কি, আমাদের বাকি দুটো ফর্মুলা হচ্ছে ln x প্লাস যেটা আছে সেটা প্লাস c, ln x প্লাস যেটা আছে সেটা প্লাস c, ln x প্লাস যেটা আছে সেটা প্লাস c। শেষ। বলো আমরা এটা বুঝছি কিনা যে আমরা এই তিনটে সূত্র মাথায় রাখবো। এবার ম্যাথগুলো হুবহু গতদিনের মতো, হুবহু গতদিনের মতো। দেখো হুবহু গতদিনের মতো। এবার দেখো যে তিনটে সূত্র মাথায় রাখলে ম্যাথ জোরে সোরে মিলবে। তো আমরা দেখি, আমরা দুই একটা ম্যাথ করে দেখি কেমন। খুবই ইজি। আবার গতদিনের মতো সেম কথা বলবো, x² এর সহগটাকে অলওয়েজ কি বানাবা? 1 বানাবা। সো সেটাকে 1 বানানোর টার্গেট নিয়ে কিন্তু তুমি সামনের দিকে আগাবা। তাহলে আমরা একটা ম্যাথ দিই নাকি? আমরা ম্যাথ দিলে তারপর তাহলে সুবিধা হবে। আসো আমি একটা ম্যাথ দিই। ম্যাথ কই পাবো? পরীক্ষায় প্রচুর ম্যাথ আছে এখান থেকে। তো তার মধ্যে একটা ম্যাথ যদি আমি দিই, আমাদের ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√25 - x² dx। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এটাই হচ্ছে আমাদের ম্যাথ, যে ইন্টিগ্রেশন অফ 1/√25 - x²। এটা একটা ম্যাথ। আমরা আরও কয়েকটা তুলি, আরেকটা ম্যাথ তুলি। মানে এগুলো এক্সামে আসছে যে এরকম ম্যাথ দিচ্ছি আমি। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এগুলো এক্সামে অনেকবার আসছে, তুমি দেখবা অনেকবার আসছে। √5 - 4x², 5 - 4x² dx অনেকবার আসছে। এই ধরনের প্রবলেমগুলো এগুলো অনেকবার এক্সামে আসছে। আজকে এরকম হচ্ছে কেন বুঝলাম না। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমাদের ফর্মুলা কি ছিল? আমার ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx যেটা ছিল, এটার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? সাইন ইনভার্স x/a + c। তো এটা এই ফর্মুলা না হয়ে অন্য যে কোনোটাতে হইতে পারতো, অন্য
যে কোনোটাই হইতে পারতো, যে যেটাই হোক আমার কোনো সমস্যা নাই, আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এখানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√25 কে লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হলো ডিএক্স হলো। এবার একটু খেয়াল করে দেখো এই 5টাই অ্যাকচুয়ালি কার মান, এ এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই 5 প্লাস সি, এটাই আমার আনসার শেষ। এবার আসো এই ম্যাথটা, এই ম্যাথ যদি তুমি করতে যাও তাহলে আবার আগের মতো খেয়াল করে দেখো তো, ওই যে এক্স স্কোয়ারের সহগ তো ভাইয়া 1 রাখতে হবে। তাহলে এই এক্স স্কোয়ারের সহগ কত 4, এই 4টা আমাকে কমন নিতে হবে। তাহলে 1/√4 কমন নিব, 4 কমন নিলে 5/4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আসো তাহলে আমাদের এখানে এই 4টা বের হয়ে গেলে হবে 2, কারণ √4 মানে 2। তাহলে আমরা এটাকে সরাসরি বাইরে বের করে ফেললাম। ইন্টিগ্রেশন অফ 1 এটাকে স্কোয়ার আকারে লিখলে কি হবে, 5কে রুট করলে হয় √5, 4কে রুট করলে হয় 2, এটা হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলা যায় √dx। তাইলে এবার কি হচ্ছে ভাইয়া দেখো সিম্পল, 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কার মান এ, এই যে এই লাল টু যেটা, এই লাল টুটা হচ্ছে এর মান। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভাইয়া 1/2টা রয়ে গেল, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x/a। ভাইয়া x হচ্ছে x, এ মানে কত, এ মানে হচ্ছে √5 ডিভাইড বাই 2 প্লাস সি। তাহলে আমরা এখানে বলতে পারবো হাফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই √5 প্লাস সি, এটাই আমার আনসার। বলো আমরা কি বুঝেছি, বলো বুঝছি কিনা, বলো বলো এটা বুঝছি কিনা, বলো এটা আমরা বুঝছি কিনা। মানে হুবহু গতদিন যেগুলো করছিলাম ওই সিম্পল ম্যাথ, ওই সিম্পল ম্যাথগুলাই জাস্ট কমন নিতে জানলে কাজ শেষ। কী কমন নিবা, এক্স স্কোয়ারের সহগটা কমন নিবা। এবার এই ম্যাথটা আমাদের এরকম না হইয়া এই ম্যাথটা এরকম হইতে পারতো না, এই ম্যাথটা আমার এরকম হইতে পারতো না, ইন্টিগ্রেশন অফ 1 আমার √5x স্কোয়ার মাইনাস 4 dx হইতে পারতো না, পারতো। এই এক্স স্কোয়ার সহগটা কমন নিতাম, তখন ফর্মুলা হয়তো 1/√x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যে ফর্মুলা হয় সেটা মিলাবা, কোনো সমস্যা নাই, খালি ঠিকঠাকভাবে তুমি কমনটা নিবা। বলো বুঝছি কিনা, ওকে। খুবই সোজা, এই ধরনের ম্যাথগুলো খুবই সোজা, জঘন্য রকমের সোজা। হ্যাঁ, এবার আসো আরেকটা ম্যাথ হচ্ছে এই ধরনের ম্যাথ, তবে একটু ধরতে জানতে হয়। এটা অনেকবার এক্সামে আসছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স √, কত আছে √, আছে 1 - x⁻6, 1 - x⁻6। এই তুমি উপরে এক্স স্কোয়ারকে দেখি তোমার একটু মনে হয় না কাকে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ার আসে, ভাই এক্স কিউবকে, এই যে দেখো। তাইলে তুমি এক্স কিউব বানাই ফেলো না, কীভাবে বানাবা, √1 - x কিউব হোল স্কোয়ার লেখা যায় না, যে ভাইয়া লেখা যায়। এই এক্স কিউবটাকে জেড ধরলেই তো আমার ফর্মুলা মিলে যাচ্ছে। তাহলে আমরা ধরি আমাদের এক্স কিউব ইকুয়ালস টু কত, জেড। তাহলে আমাদের 3x স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারবো 3x স্কোয়ার dx ইকুয়ালস টু আমরা বলতে পারবো dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x স্কোয়ার dx সমান হচ্ছে dz/3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার dx, এটার মান হচ্ছে dz ডিভাইডেড বাই 3, আর নিচে হচ্ছে 1/√1 - z স্কোয়ার। এবার আসো এটাকে আমরা লিখতে পারি, এই 3টা বাইর করে নিয়ে আসলে 1/3 ইন্টিগ্রেশন অফ এই dz ডিভাইডেড বাই √1 - z স্কোয়ার। এই 1 মানে হচ্ছে কি 1 স্কোয়ার। তাহলে ফর্মুলা করে ফেলো, ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। ফর্মুলা কার, সাইন ইনভার্স x/a প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/3 সাইন ইনভার্স z/1 প্লাস সি, এর মানে হচ্ছে 1/3 সাইন ইনভার্স z প্লাস সি। এবার দেখো z মানে কি এক্স কিউব, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটাই আমার আনসার। বলো আমরা কি এটা বুঝেছি,
বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো? মানে খুবই সোজা। এখানে যেমন তোমার স্কোয়ার মিলানোর জন্য মানে এমনভাবে থাকবে তুমি ধরে ফেলতে পারবে আরামসে। আচ্ছা, এবার আরেক ধরনের ম্যাথ থাকতে পারে, আরেক ধরনের না মানে এই ধরনেরই, খালি তোমাকে একটু সাজাইতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো সেই ম্যাথটা যদি মানে সেই টাইপসের ম্যাথ যদি আমরা দেখি যে এরকম হচ্ছে তোমার কি ইন্টিগ্রেশন অফ 1/√, রুট ওভার আছে কত, রুট ওভার 3 - 2x, আমাদের x² + 4x + 13, x² + 4x + 13 এটা আছে। ইন্টিগ্রেশন অফ 1/√, x² + 4x + 13 এটা আমাদের আছে। তো এখন সিম্পল ভাইয়া, এই যে আমাদের এটাকে করতে হলে কি করতে হবে, নিচে দ্বিঘাত করতে হবে না? অবশ্যই দ্বিঘাত করতে হবে। তাহলে আমরা নিচে যদি দ্বিঘাত করি তাহলে আমরা কীভাবে করব, ইন্টিগ্রেশন অফ, এই যে আমরা এটাকে সাজাবো কীভাবে ভাইয়া, a² + 2, a মানে হচ্ছে x, তাহলে এমনভাবে বি দিতে হবে যাতে 4x মিলে। কি দিলে 4x মিলে ভাইয়া, 2 দিলে 4x মিলে, কারণ 2 × 2 = 4, তাহলে b + b²। হ্যাঁ, ভালো কথা। তাহলে তোমার এতটুকুর মধ্যে কাজ শেষ। এখন এক্সট্রা কি করতে হবে, তোমার এক্সট্রা এখানে +13 আছে, আর তুমি যে এখানে 2 × 2 = 4টা এক্সট্রা দিয়ে রাখছো, এটা আবার বিয়োগ করতে হবে না? করতে হবে, dx। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, ইন্টিগ্রেশন অফ 1/√, এটাকে বলা যায় x + 2 হোল স্কোয়ার, এটাকে বলা যায় x + 2 হোল স্কোয়ার প্লাস এখানে 13 থেকে 4 গেলে কত হয়, 9। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ইন্টিগ্রেশন অফ 1/√, x + 2 হোল স্কোয়ার প্লাস 3² dx। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√, x² + a²। ফর্মুলা কি, ln x প্লাস যেটা আছে সেটা, যেটা আছে সেটাকে x + 2 হোল স্কোয়ার প্লাস 3² প্লাস c। এখন এই জিনিসটা, এই পুরো জিনিসটাকেই তো আমরা চাইলে এই পুরো জিনিসটা মানে তো এটা, এটা মানেই তো এটা, এটা মানেই তো এটা। তো তুমি সুন্দর করে লিখে দিতে পারো ln x + x² + 4x + 13 প্লাস c। এটাই আমার আনসার। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো, চিল্লায় বলো বুঝছো কিনা। এর থেকে মজাদার ম্যাথ আর কই পাবো আমরা, বলো? এর থেকে মজাদার ম্যাথ কই পাবা? এই বুঝছো কিনা বলো। ওকে, এবার আসো আরেকটা ম্যাথ দেখাই, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা আমাদের অনেক সময় এক্সামে আসে, অনেক এক্সামে আমাদের এই ম্যাথটা আসে।
তো ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ √1 - x ডিভাইডেড বাই 1 + x dx। এই ম্যাথটা অনেকে ভুল করে, সহজ একটা ম্যাথ। জাস্ট আমি তোমাকে কয়টা লাইন লিখে দিই। এই ধরনের থাকলে দেখো আমার নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। তাহলে নিচে আছে 1 + x, তার অনুবন্ধী 1 - x দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে আমার এখানে হবে 1 - x × 1 - x, যাক √dx দিলাম। এবার দেখো ইন্টিগ্রেশন অফ, নিচেরটাকে আমার বলতে পারি 1 - x², উপরে আছে 1 + x হোল স্কোয়ার √dx। এবার যদি তুমি রুটটা তুলে দাও তাহলে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে 1 - x হোল স্কোয়ার, উপরে থাকবে 1 - x, নিচে থাকবে √1 - x² dx। এবার একটু খেয়াল করো, এই লাইনটা আমি উপরে লিখতেছি 1 - x ডিভাইডেড বাই √1 - x² dx। তো একটু খেয়াল করে দেখো, তো তুমি তো এটাকে সরাসরি করতে পারো না, তাহলে এটা কাজ করো, এ 1 ডিভাইডেড বাই লেখো 1 ডিভাইড বাই √1 - x² - x ডিভাইডেড বাই √1 - x² dx। এবার দেখো এটা পুরোটা একটা ম্যাথ, এটা পুরোটা আরেকটা ম্যাথ। তাহলে আমরা এটাকে ভাগ করে ফেলি 1/√1 - x² dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই √1 - x² dx। এবার দেখো এক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ 1/√a² - x²। আর এক্ষেত্রে আমার ফর্মুলা নাই। এক্ষেত্রে দেখো তুমি রুটের ভিতরেরটাকে অন্তরীকরণ করলে কিন্তু x পাওয়া যায়। তাহলে আমরা এক্ষেত্রে কী করব, এক্ষেত্রে আমাকে ধরতে হবে, কি ধরবো, রুটের ভিতরে 1 - x² সমান হচ্ছে z। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের 0 - 2x dx ইকুয়ালস টু হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2x dx সমান হচ্ছে -dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x dx সমান হচ্ছে -dz ডিভাইড বাই 2। তাহলে আমরা এখান থেকে জাস্ট এটার মতো রেখে দিই 1/√1 - x²। তোর আবার প্রবলেম। আচ্ছা, এখানে আমি আবার বলি প্রথম থেকে, 1 - x ডিভাইড বাই 1 + x আছে, নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করলাম, a + b × a - b এর সূত্র। আর এখানে 1 - x হোল স্কোয়ার, আর রুটটা তুলে দিলে এখানে স্কোয়ার চলে যাবে, আর এখানে রুটটা বসবে। তো 1 এটা লিখলাম, -x এটা লিখলাম। তো এটাকে আলাদা করলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ এটা dx মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা dx, এটার আমার ডাইরেক্ট ফর্মুলা আছে। আর এই ক্ষেত্রে আমাদের আর পরেরটার ক্ষেত্রে আজকে বুঝলাম না, নেটে একটু বেশি প্রবলেম করতেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি 1 এটা বললাম, -x এটা বললাম, এরপর হচ্ছে আমাদের এটা লিখে নিলাম। আর এই ম্যাথটা করার জন্য হচ্ছে এটা আমরা আগেও করছিলাম, ভিতরেরটাকে তুমি z ধরবা, তো ভিতরেরটাকে z ধরে অন্তরীকরণ করো, তুমি পেলে x dx এর মান dz/2। তাহলে আমরা এখানে বলতে পারি ইন্টিগ্রেশন অফ x dx, যেটা তার মান পাচ্ছি কত,
dz ডিভাইড বাই 2 আর নিচে হচ্ছে √z পাচ্ছি না। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে এই মাইনাসে প্লাস করে দিতে পারি। তো আমি আরেকটা লাইন লিখি, ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল, 2টা বের করে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ 1/√z dz। এবার তুমি ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে আমাদের কত, সাইন ইনভার্স x/1 ডি, আমাদের x/1 প্লাস হাফ অফ আমাদের ইন্টিগ্রেশন অফ 1/√z সমান কত, 2√z প্লাস সি। 2 কাটাকাটি গেল, z এর মান বসাই দাও, z এর মান বসালে যেটা পাবো সেটা হচ্ছে তোমার আনসার। z এর মান বসালে যেটা পাবো সেটা হচ্ছে তোমার আনসার। আজকে আর করাবো না, নেট একটু অতিরিক্ত লেভেলে প্রবলেম করতেছে, সো এইভাবে সম্ভব না। আজকে এতটুকু পর্যন্ত ওই রাখি। এটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলো, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমরা নেক্সট দিন বাকিটা করাবো। যদিও অধ্যায়টা প্রায় শেষই, দুইটা ম্যাথ করালে শেষ হয়ে যেত। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? ওকে, আজকে তাহলে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ।